আপনি আমাদের আইনের লোককে ব্রিজ থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছেন, এর জন্য আপনাকে অ্যারেস্ট করা হলো। না না স্যার, আমি কিছু করি নাই, আমার কোনো দোষ নাই, প্লিজ আমাকে ছেড়ে দেন। চুপ! আইনের চোখে ফাঁকি দেওয়া এত সহজ না। আমি আমার নিজের চোখে দেখেছি আপনি আমার স্যারকে এই ব্রিজ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন। না না, আমি তাকে মেরে ফেলিনি স্যার, আমি কিচ্ছু করিনি, আমি জাস্ট এখানে দাঁড়িয়েছিলাম। আমার মনে হয় আপনার কথা ভুল হচ্ছে। চুপ! পুলিশ কখনো ভুল দেখে না, পুলিশের চোখে ধুলো দেওয়া এত সহজ না। চল, তোকে থানায় নিয়ে বোঝাবো। স্যার আসলে বিশ্বাস করেন, আমি যা করছি তার ভালোর জন্য করছি, তার মেরে ফেলার জন্য করি নাই। আপনি কি বলছেন? আপনি একজন আইনের লোককে ব্রিজ থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছেন, আবার বলছেন আপনি ভালো কাজ করেছেন? না না স্যার, এইটুকু উঁচু ব্রিজ থেকে পড়লে সে মারা যাবে না, আল্লাহ যদি চায় সে ঠিক সুস্থ থাকবে। কিন্তু স্যার, এই ব্রিজটা পার হয়ে উনি যদি ওই পারে যেত তাহলে উনি নিশ্চিত মারা যেত। আরে আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। স্যার আপনি আমাকে একটু বলার সুযোগ দিন। কি ব্যাপার নাজমুল সাহেব, আমাকে এই ব্রিজ থেকে ফেলে দিল কে? স্যার, এই মহিলা ব্রিজ থেকে ধাক্কা মেরে আপনাকে ফেলে দিয়েছে। কি? স্যার আপনি উত্তেজিত হবেন না, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি, শুনুন। এই বর্ষা, আমার পুলার লাইগে আমার বুকের ভিতরে আগুন ঘাউ ঘাউ করে জ্বলতাছে। আমার পুলাটা জেলখানায় পয়সা গুলা মরতাছে, আর ওই পুলিশ অফিসার রে আমি এতগুলা টাকা সাচ্ছি, তারপরে ওই পুলিশ অফিসার রাজি হয় নাই। আমার পুলারের শাস্তির উপরে শাস্তি দিতাছে, আমি বাবা হইয়া কেমনে করে টিকা থাকুম? তাই আমি তোরে কইতাছি, ওই পুলিশ অফিসার তো ব্রিজের ওই পার সারা জীবন থাকবো না, এই পার আইবো। আসার লগে লগে আমারে মোবাইল করে জানাবি, আমি দল পল লইয়া যাইয়া ওর আমি কচু কাটা করুম, ওর আমি লবণ দিমু, তারপরে সে আমার এই বুকের আগুনটা মিটবো। আরে বস, আপনি কোনো চিন্তাই করেন না, আমি তো ওই পারে জায়গায় জায়গায় লোক ফিট করে রাখছি। ওই পুলিশ অফিসার যখন ওই পার থেকে এই পারে আসবো তখনই আপনাকে আমি ফোন দিব, আপনি কোনো টেনশন করেন না। না, আমি শান্তই আমি বাড়ি যাবো না, আর তোর উপর আমি বিশ্বাস রাখতে পারতাছি না। আমার দল পল নিয়ে আমি ওই পারেই থাকুম, কারণ ওই পুলিশ অফিসারে আমি নিজ হাতে শাস্তি দিমু। আমি চাই না আমার হইয়া কেউ আর শাস্তি দেখ, আমি দিমু। আরে বস, আপনার তো বুঝাইতে পারতেছি না, আপনি একটু বুঝেন। দেখেন, আমি সব লোক জায়গায় জায়গায় ফিট করে রাখছি। কিসের জন্য রাখছি? আমাদের ভালোর জন্যই রাখছি। ওই পুলিশ অফিসারকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্যই রাখছি। যাইতাছি। আসুন এই বর্ষা, মানুষের জীবনে কিন্তু সুযোগ বারবার আসে না, একবার আসে। যদি এটা মিস হয়ে যায় না বর্ষা, তাইলে তোরে আমি কথাটা মনে করে রাখিস। এই কাজটা তো আমার কোনোভাবেই মিস করা যাবে না, আর এই কাজটা যদি আমি মিস করি তাহলে তো বস আমাকে দুনিয়াতে বাঁচতে দিবে না। যেভাবে হোক এই কাজটা আমার তাড়াতাড়ি করতে হবে। তার মানে ওনারা আমাদের থানার এত ভালো একজন এসআইকে মেরে ফেলার প্ল্যান করতেছে? না না, আমি এটা হইতে দিব না। যেভাবেই হোক আমি এই সৎ পুলিশ অফিসারের বাঁচামই। স্যার, এখন তো বুঝতে পেরেছেন আমি আপনাকে মেরে ফেলার জন্য নয়, বরং আপনাকে বিপদ থেকে বাঁচানোর জন্য এই কাজটা করেছি। স্যার, আপনি আমাদের থানার একজন সৎ পুলিশ অফিসার, আমরা সবাই চাই আপনি সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের মতো অসহায় মানুষজনের পাশে দাঁড়ান। তাই আমি এই কাজটা করেছিলাম। স্যার, আমাকে ক্ষমা করে দিন। স্যার, দয়া করে আপনিও আমাকে ভুল বুঝবেন না। আশা করি এখন আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি এটা কোনো অন্যায় কাজ করিনি। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনি আসলে আমার ভালোর জন্য এই কাজটা করেছেন, কিন্তু আমি আপনার অত্যাধিক দুঃসাহস দেখে মুগ্ধ হয়েছি। আপনি যে দুঃসাহসের কাজটি করেছেন এর জন্য আমি মুগ্ধ হয়েছি। আমি আমার উপর মহলে জানাবো আপনার কথা, আপনাকে যেন পুরস্কৃত করে। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন, উনি অত্যন্ত সাহসী, ওনার কারণে আপনি আজকে বেঁচে গেলেন। স্যার, একটা কাজ করি, যে লিটন আপনি মেরে ফেলতে চেয়েছিল ওই লিটনকে আমরা ফোর্স নিয়ে অ্যাটাক করি। নাজমুল সাহেব, জি স্যার। আপনি ঠিকই বলেছেন, এখনই ফোর্সকে ফোন দিন আর চলুন আমার সঙ্গে। আর আপা, আসি আমি, হ্যাঁ, পরে আপনার সাথে দেখা করবো। আচ্ছা। এই নাজমুল সাহেব আসুন। চলুন স্যার। যাক, সবশেষে যে অফিসারকে রক্ষা করতে পারছি এইটাই অনেক। আল্লাহ তোমার হাজার হাজার শুকরিয়া, তুমি চাইলে কি না হয়। পুলিশ খেলার পিস্তল। আচ্ছা, আপনি ঠিক আছেন তো? বিথি, বিথি তুমি? চা খাবেন? চা, গরম গরম চা। চা খাবেন? চা, গরম গরম চা। বাহ, এই চা খাবি রে? খান ভাই, খাই ভাই, মে এরকম সাদা।
দুধ চা খাইবেন না লাল চা খাইবেন? দাও লাল চাই দাও। লাল চা। ইচ্ছা নাই ভাই, দুধটা খাম দাও, চুপ থাক। সালি এই যে চা। খালি চাই বিক্রি করা, মানে মানে বোঝা নাই। না স্যার, একটু ভালো করে কম। এগুলো কি খালি চাই বিক্রি করা না? আরো মেলা কিছু আছে তো, রুটি আছে, বিস্কুট আছে, কেক আছে, আপনি কোনটা খাইবেন? আমি তো তোমার খাবার চাই। আরে আরে কি কইতেছেন এসব? আমার হাত ছাড়েন, হাত ছাড়েন কইতেছি। আরে হাসান না, আরে ভালো গো, আপনার হাতে পিস্তল কেন? আপনারা কি সন্ত্রাসী নাকি? আমার সাইরে দেন কইতেছি। না না না, আমারে নিয়ে যান না, আমার সাইরে দেন। এই ছেলে রাস্তা করলি কেন? স্যার, দুইটা লোক একটা চাওয়ালের ওই জঙ্গলে নিয়ে গেছে স্যার। বলিস কি? দেখুন সাহেব, চলেন তো তাড়াতাড়ি। জি স্যার, চলেন, চল তো। স্যার তাড়াতাড়ি আসেন স্যার। এই ছেলে, আর কত দূর? স্যার এই যে সামনে স্যার, আসেন। আসেন। আরে কি করতেছেন? আমার সাইরে দেন, আপনারা মানে জঙ্গলে নিয়ে এসে কি শুধু আমাদের পেছনে পড়ে হাল্লা গো। আমার সাথে এমন করেন না। আমি আপনাকে কি করছি? আপনারা আমার জঙ্গলে আনছেন কিসের জন্য? আপনারা আমার সাথে এমন করতেছেন কেন? আমি কি করছি? আমার জঙ্গলে কিসের জন্য নিয়ে আসছেন? জঙ্গলে কি তোর এমনি নাচি? হ্যাঁ, কি করার জন্য জানোস না? ভাইজান, ভাইজান আমার ছাড়া দেন, আমি কিছু করি নাই, আমার ছাড়া দেন, আমার মাফ করে দেন, আমার কোনো মাফ করে দেন ভাই, ভালো গো। পুলিশ দেয়। পুলিশ? খেলা পিস্তল। আচ্ছা, আপনি ঠিক আছেন তো? বিথি, বিথি তুমি? বিথি তুমি জানো, তুমি বাড়ি থেকে রাগ করে চলে আসার পরে আমি তোমার কত জায়গায় খুঁজছি, কোথাও পাই নাই। কিন্তু তোমার এই অবস্থা কেন? তোমার বাড়ি থেকে চলে আসার পরে আমি আমার বাড়িতে গেছিলাম। আমার ভাই আর ভাবি কইছে এই বাড়িতে তুই থাকতে পারবি না, এই বাড়ি থেকে চলে যা। আমি তাদের সাথে রাগ কইরা একটা বস্তিতে থাকি। আমার বাইসা থাকার জন্য হইলেও তো খাবার দরকার, কও তুমি। আমি চা বিক্রি কইরা কইরা আমি নিজেরে চালাই। আর বাজারে যখন চা বিক্রি করতে যাই, কত খারাপ মানুষ, কত খারাপ নজরে আমার দিকে তাকায় থাকে। আমি তো কিছুই কইতে পারি না, কারণ আমি একটা সামান্য চা বিক্রেতা। চা বিক্রেতা হয়ে তার প্রতিবাদ করতে পারি না। আর আজকে আমার জঙ্গলে একা পায়া সে দুইটা গুন্ডা হলে ধরে এখানে নিয়ে আইছে। বেথি, আমি সবই বুঝতে পারছি। আজকে আমার জন্যই তোমার এই অবস্থা। আজকে যদি আমি ঘুষ খাওয়া বাদ দিয়া সৎ পুলিশ অফিসার হইতাম, সৎভাবে চলাফেরা করতাম, তাইলে আজকে আর তোমার এই করুণ পরিণতি আমার দেখতে হইতো না। বেথি, আমি আমার ভুলটা বুঝতে পারছি। তুমি আমার ক্ষমা করে দাও, তুমি আমার একটা সুযোগ দাও। আমি তোমার কথা দিতেছি, আমি ঘুষ খাওয়া ছাইরা দিমু। আমি একজন আদর্শবান সৎ পুলিশ অফিসার হয়ে তোমারে দেখামু। তুমি আমার শেষবারের মতো একটা সুযোগ দাও, তুমি আমার সাথে আমার বাড়িতে ফিরে চলো। আমি তোমার একটা সুযোগ দিতে পারি, কিন্তু তোমার ভালো হইতে হইব। আমিও তো তোমার ভালোবাসা বিয়ে করছি, আমি তাই তোমার সাথে যেন আমি সংসার করতে পারি। কিন্তু তোমার এই খারাপ পথে চলা, অসৎ পথে চলা, এগুলো তো আমি মাইনে নিতে পারবো না। তুমি যদি ভালো হয়ে যাও, আমি তোমার সাথে যাইতে রাজি আছি। হ্যাঁ, আমি তো তোমার কথাই দিলাম, আমি সত্যি ভালো হয়ে যাবো। আমি আজকের পর থেকে সমস্ত খারাপ কাজ ছেড়ে দিব, আমি ভালো হয়ে যাবো। বিথি, আর আমি তো কিছুই বললাম না স্যার, সব কিছু তো আমার মাথার উপর দিয়ে গেল গা। লিখন সাহেব, ও হচ্ছে আমার বউ। আপনার আর কিছু বুঝতে হবে না, আপনি তাড়াতাড়ি ওই আসামি দুটাকে ধরার ব্যবস্থা করেন। জি স্যার, আমি এখনই যাচ্ছি স্যার। স্যার, এই পিস্তল। আরে, এইটা তো একটা খেলনা পিস্তল। তোমাকে অনেক ধন্যবাদ। আজকে তোমার জন্যই আমি আমার বউটারে ফিরে পেলাম। বিথি, এখন চলো আমার সাথে, তুমি আমাদের সাথে চলো। আচ্ছা স্যার, চলুন। চলো। মেলা দিন চলা যায় ওরে মাই, কাজ হয়ে গেছে। আরেকটা দিন মারা পারলেই না, একবারে কাজ একবারে কর করা টাকা। মাহিন, এটা কারা? মাহিন কই? বর দুপুর বেলা বুতাইলো নাকি? ভূত ভূত! আরে না না, ভূত না, ভূত না, আমি তো জিন।
মাহিন গেছে মাহি আইছে। মাহি আরে দেখতে সুন্দর লাগতেছে না? হ্যাঁ না, কই কি মাহিন গেছে মাহি আইছে? আমি তো এরকম একদম চকচকা ঝকঝকা সুন্দরী চাইছিলাম, তুমি দূরে বসে রইছো কে? আসো কাছে আসো। না না না, এখন তো কাছে যাওয়া যাব না, আশেপাশে লোকজন আছে, যদি দেখে ফেলায় তার চেয়ে ভালো আমার সাথে একটু চিপাই চলো, তোমার স্পেশাল জাদু দিমু, চলো। চলো জাদুর কাজটা সেরে ফেলাই। আচ্ছা আসো 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 আসো। স্যার স্যার আমার কোনো দোষ নাই স্যার, আমি তো অপরাধী না, অপরাধী তো আমার বস। স্যার প্লিজ আমার ছেড়ে দেন। ও তুই কোনো অপরাধ করিস নি, অপরাধী তোর বস। টেনশন করিস না, তোর বস যেখানে আছে আমার বসও সেইখানেই আছে। এখন বসে বসে খেলা হবে, একটু ওয়েট কর। ওই যে আমার বস আয়া পড়ছে। আসো আসো। মাহিন তুই এই জায়গায়? ও বস, আমার ওইখান থেকে ধরে আনছে। আরে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, সকালের কথা কি ভুলে গেলি নাকি? এই সকালে কি হয়েছে? আমি তো ব্যবসা বাণিজ্য করে খাই, সাদা সিধা মানুষ। ব্যবসা করে খাস তাই না? তুই যে কিসের ব্যবসা করিস না সেটা আমরা খুব ভালো করেই জানি। পুলিশের চোখ ফাঁকি দেওয়া না এত সহজ না। আজকে সকালবেলা একটা অসহায় লোকের থেকে। মাহিন সারাদিনে কোনো দাম দা হইলো না রে, কেমনে চলুন বস টেনশন করেন না, হয়ে যাবে। হ্যাঁ, হ্যালো ডাক্তার, কোনো সমস্যা? ডাক্তার সাহেব, আপনি অপারেশনের ব্যবস্থা করেন। আমি জমি টমি বেচা 1 লাখ টাকা নিয়ে আইছি। আপনি কোনো চিন্তা করেন না, আপনি অপারেশন শুরু করে দেন। আমি এখনই আসতেছি ডাক্তার সাহেব। মাহিন ওই যে চল চল চল, মুরগিটা পাওয়া গেছে। আপনি অপারেশনের ব্যবস্থা করেন। কি ব্যাপার আঙ্কেল, আপনি কাঁদতেছেন কি? কি হয়েছে? আমার মেয়ে হাসপাতালে ভর্তি, তারা অপারেশন করাইতে হইব। আপনার কাছে এত টাকা? আমি জমি জমা বিক্রি করে আমি এই টাকা নিয়ে আইছি আমার মেয়ের অপারেশন করানোর লাগে। আঙ্কেল আমার এলাকাটা তো ভালো না, এত টাকা আপনার কাছে থাকা নিরাপদ না। এক কাজ করেন, টাকাগুলো আমার কাছে দেন, আমি আপনার সাথে লন্ডন হাসপাতালে যাই। হ, তোমাকে তো দেখা হই না ভদ্র মনে হইতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে টাকাগুলা রাখো, তোমার কাছেই রাখো। ঠিক আছে চলেন যাই। হ চলেন। চল। টাকা হ্যাঁ? আপনি একটু দাঁড়ান, আমার প্রস্তাব আছে, একটু প্রস্তাব করে আসি। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান একটু। আচ্ছা দাঁড়াইতেছি। আয় আয়। কি ব্যাপার, অহনো আসে না কে? আমার টাকা না নিয়ে গেলে তো আমার মায়ের অপারেশন হইব না। তাইলে কি ওর আমার টাকা নিয়ে বাইকে গেল? আমি কি চিন্তায় করে রাতে পড়ছি? আল্লাহ গো, আমি কি করব? আমি তো কোথাও দেখতাছি না। আল্লাহ, আমার কি হইল রে? আল্লাহ গো, আমার মেয়ের চিকিৎসা হইব না। আল্লাহ, আমি জমি জমা বিক্রি কইরা আমি সব নিয়ে আইছি আমার মেয়ের অপারেশনের লাইগা। আমি কেন তার বিশ্বাস করলাম? কেন আমি টাকা দিলাম? ও আল্লাহ, তুমি আমার মরণ দাও। তোরা কিনা সামান্য একটা অসহায় মানুষকে ছাড়ছিস না? দে টাকা দে। তোদের মতো মানুষদেরকে না এমন শিক্ষা দেওয়া উচিত যেন তোদের শাস্তি দেখে তোদের মতো চোর বাটপার যতগুলো আছে তাদের যেন উচিত শিক্ষা হয়ে যায়। তারা যেন জন্মের মতো ভুলে যায় কি করে মানুষকে ঠকাতে হয়। এই তোদের কি সামান্যতম বিবেক নেই? তোদের কি একটুও বুকটা কাঁপলো না? একটা অসহায় মানুষ তার ঘর ভাড়িটুকু বিক্রি করে এই টাকাগুলো জোগাড় করেছে তার ছোট্ট বাচ্চার চিকিৎসা করার জন্য, আর তোরা কি করলি? সেই বাচ্চার চিকিৎসার টাকাটা এইভাবে চিন্তাই করে নিয়ে চলে আসলি। তোদের কি মানবতা নেই? তোদের কি মা বোন নেই? আজকে যদি তোর সাথে এমনটা হইতো, তোর বাচ্চার চিকিৎসার টাকা যদি অন্য কোনো চিন্তাকারী ছিনিয়ে নিয়ে যেত, তখন তোর কেমন লাগতো? তোদের তো বিবেকই নেই, তোদের তো কোনো কিছুই নেই, তোদের মধ্যে আবার মানবতা আসবে কোথা থেকে? তোদেরকে এখন জেলে নিয়ে এমন শাস্তি দিব সারা জীবনের মতো চিন্তাই করা ভুলে যাবি। ম্যাডাম ম্যাডাম দোহাই লাগি, আপনি আমার থানায় নিয়ে যাইবেন না, দেখেন আমার ছেড়ে দেন। আমি আর কোনোদিন ছিনতাইকারী বদমাশি লুচ্চামি করুন না। আপনার কথা শুনে আমার জ্ঞান ফিরে আইছে, আমি আজকের পর থেকে ভালো হয়ে যাব। ম্যাডাম ম্যাডাম ওনার কথা শুনেন না, উনি আর কখনো ভালো হইব না। ম্যাডাম আমার ছেড়ে দেন, আমি ভালো ছেলে, আমি কখনো অন্যায় করব না। এই চুপ! চোরে শোনে না ধর্মের কাহিনী, আর তুই আমাকে ধর্মের কাহিনী শোনাচ্ছিস? রবিন সাহেব, এদের দুজনকে টানতে টানতে থানায় নিয়ে চলুন। জি স্যার, চল।
স্যার আমি না এই জায়গাটা চিনতেছি না, আপনি একটু দেখেন তো জায়গাটা চিনেন কিনা। এই জায়গাটা না? দেখেন তো এই ঠিকানাটা কোথায়। আয় দাঁড়া। কিরে, তোরা না আমারে কইছিলি পুলিশ অফিসার এই রাস্তা দিয়েই যাইবো? যাইতে যাইতে তো পুরো রাস্তায় শেষ করে ফেললাম। পুলিশ অফিসারের দেখা তো পাইতেছি না। পুলিশ অফিসার কই? আপা, আমার মনে হয় কি পুলিশ অফিসার আগে থেকেই আমাদের প্ল্যানটা জানতে পারছে, যার কারণে এই রাস্তা দিয়ে না আইসা অন্য রাস্তা দিয়ে গেছে। কোনো কারণে যদি আমাগর এই প্ল্যান ক্যান্সেল হয় তাহলে বসের কাছে জবাব দিমু কি? আজকে তোর খবর আছে, আয়। হ্যাঁ? এই মেয়ে, তোমার তো সাহস কম না? তুমি আমাকে ঠিকানা দেখানোর কথা বলে এখানে অজ্ঞান করে নিয়ে আসছো। তুমি কি জানো একজন পুলিশ অফিসারের সাথে এই ধরনের অপরাধ করার জন্য তোমার কি শাস্তি হতে পারে? স্যার আমার কথাটা শুনেন। এই মেয়ে, তোমার কি কথা শুনবো? তুমি একজন স্কুলের ছাত্রী হয়ে একজন পুলিশ অফিসারের সাথে এই ধরনের বেয়াদবি করতে তোমার কি একটু লজ্জা করে না? স্যার আপনি যদি আমার কথা না শুনেন তাহলে কেমনে বুঝবেন বলেন যে আমি কি কইতে চাইতেছি আপনারে? ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো, বলো তো কিসের জন্য তুমি এই ধরনের কাজ করছো? কেন আমাকে অজ্ঞান করে এখানে নিয়ে আসছো বলো। তাহলে শুনেন। বস, আমাগো ব্যবসা যদি এমনি চলতে থাকে আর ওই পুলিশ অফিসার নাজমুল যদি আমাগো এলাকায় থাকে তাহলে আমাগো ব্যবসা লাডে উঠতে আর 2 দিনের সময় নিব না। তুই ঠিকই কইছস। এই মাসের যা অবস্থা, এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা পথে বসে যাবো না। বস, তাইলে ওই পুলিশ অফিসার নাজমুল রে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ব্যবস্থা করি, তাইলে আর আমাকে কোনো ঝামেলাই থাকবো না। আমরা একদম পরিষ্কার হয়ে যাবো আর আমাকে ব্যবসাও সুন্দর মতো চলবো। কি দুনিয়ার থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবি? কেমনে করবি? আপা, পুলিশ মারা কি এত সোজা? আপনি পুলিশে মারবেন কিভাবে? শুনলাম ওই পুলিশ অফিসার নাজমুল এই একটু পরে তালতলা রাস্তা দিয়ে আসবো। কি বস, এটা তো দেখি মেঘ না চাইতেই বৃষ্টি। আমি যারে খুঁজতাছি সে এখন আমার হাতের কাছে। বস, আমি তাইলে যাই, অর্ডার শেষ করে দিয়া তারপর আপনার সাথে দেখা করতেছি। হ্যাঁ যা, কাজটা ঠিক মতো করে আসিস। ঠিক আছে, আই চল, আই চল। স্যার এবার বুঝতে পারছেন আপনি একজন সৎ লোক। আমি কেমনে চাই যে আপনার এত বড় একটা ক্ষতি হোক। এখন বলেন এই কাজটা যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে আপনি আমারে যে শাস্তি দিবেন সেটা আমি মাথা পাইতে নিব। আসলে এখন কিভাবে যে তোমাকে কথা বলবো বুঝতে পারছি না। সত্যি এতক্ষণ আমি তোমাকে ভুল বুঝে তোমার উপর রাগান্বিত হয়ে কত কথাই না বলেছি, আর তুমি কিনা আজকে আমাকে বিপদের হাত থেকে এইভাবে রক্ষা করলে। তুমি যদি আজকে না থাকতে তাহলে হয়তো আজকে আমার বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেত। তোমার সাহসিকতা দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি। শোনো, তুমি মন দিয়ে পড়াশোনা করবা, ভালো রেজাল্ট করবা। তোমার মতো সাহসী মেয়েই আমাদের পুলিশ ডিপার্টমেন্টে খুবই দরকার। তোমার পড়াশোনার ক্ষেত্রে যে সমস্ত সাপোর্ট দরকার আমি সম্পূর্ণ সাপোর্ট দেব। আজকে থেকে তুমি আমাকে শুধুমাত্র পুলিশ মনে করবা না, মনে করবা আমি তোমার ভাই। আর তোমার যে কোনো প্রয়োজনে তুমি আমার কাছে আসবা, আমি তোমাকে সাহায্য করব। জি স্যার, তাহলে আজকে আমি আসি। ঠিক আছে, দেখে শুনে বাসায় যাবেন। আচ্ছা ঠিক আছে, ভালো মতো ডিউটি করতে থাকুন। মেয়েটা আপনাকে থাপ্পড় মারলো, চলেন ওকে ধরি। এই দাঁড়ান, যেতে হবে না। আপনি কি খেয়াল করেছেন মেয়েটার পিঠে কিছু একটা লেখা আছে? স্যার, লাকেজে বাচ্চা আছে, তার মানে এখানে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। কিন্তু এখানে তো কোনো লাকেজ দেখতে পাচ্ছি না। স্যার ওই যে দেখুন। এই থামুন তো, আপনি এই লাগেজ নিয়ে কোথায় যাচ্ছেন? স্যার, শ্বশুর বাড়ি যাইতেছি। বাসে ছিলাম তো তাই দেশে আসছি, তাই শ্বশুর বাড়ি এখন যাইতেছি। শ্বশুর বাড়ি যাচ্ছেন না? কি আছে আপনার এই লাগেজের ভেতরে? লাগেজের ভিতরে জামা কাপড়। স্যার, ও বাসে যখন ছিলাম না আমার বউ অনেক কিছু বাইনা ধরে দিছে, তাই সব কিছু মিলে এক গাঁট হয়ে গেছে। লাগেজের ভিতরে ভরে অনেক জামা কাপড় নিয়ে দিতেছি স্যার। ও আচ্ছা, আমরা আপনার লাগেজটা একটু সার্চ করব। স্যার কি কইতেছেন? বললাম তো এর ভিতরে কিছু নাই, শুধু জামা কাপড়। ঠিক আছে, বুঝতে পারছি।
লাগেজের ভেতরে যদি জামা কাপড় ব্যতীত অন্য কিছু না থাকে তাহলে আপনি এখান থেকে চলে যাবেন। স্যার এখন আমি যাই। এই দাঁড়ান, চুপচাপ এখানে দাঁড়ায় থাকেন। আমাদেরকে ভালো করে লাগেজ সার্চ করতে দিন। যদি লাগেজে কিছু না পাই তারপরে আপনি এখান থেকে চলে যাবেন। স্যার আমি যে পর্যন্ত না যামু ওই পর্যন্ত আমার বউ আমার ছাড়া খাইবো না, আমার জন্য পয়সা রয়েছে। আমি যামু, তারপর দুইজন মিলে একসাথে পয়সা খামু। স্যার আমার যাইতে দেন, সহজে তো সময় নষ্টই করেন না আমার। আয় চুপ করুন, আমাদের লাগেজ চেক করতে দিন। চেক করুন তো ভালো করে। বাচ্চা, কি ব্যাপার? আপনি না বললেন আপনার লাগেজের ভেতরে জামা কাপড় আছে, তাহলে এই বাচ্চা কিভাবে আসলো বলুন? স্যার আরে এটা তো আমার বাচ্চা, ও অনেক দুষ্ট, এর জন্য ওরে লাগেজের ভিতরে বইরা নানির বাড়ি নিয়ে যাই। ও নানির বাড়ি একদম যাইতেছে না, অনেক দুষ্ট স্যার, তাই না বাবা? কি এটা আপনার বাচ্চা? এই ছেলে, ইনি তোমার কি হয়? উনি আমার কিছু হয় না স্যার, আমি ওনার চিনি না স্যার। স্যার ও আমার উপরে অনেক রাগে আছে, এর লিগে মিথ্যা কথা কইতেছে। আব্বা তুই না আমার ছেলে, ক হ্যাঁ পুলিশে ডরাইস না, আমি আছি, চল। এই চুপ করুন। আরে কই যাইতেছো তুমি? দোকানে মজা খাইতে। ও মজা খাইতে যাইতেছো? আরে কোনো সমস্যা নাই, মজা তো আমি তোমার লাগে লই আইছি। না না, আমি আপনার বিস্কুট খাইতে পারবো না। আহা বললাম না আমার আব্বার সাথে ভালো আমার সম্পর্ক, তুমি আমার বাইস্তা লাগো, আমি তোমার চাচা, একটা খালি কিছু না। নাও আরেকটা খাও, আরেকটা খাও, খাও তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। স্যার আমার মা সঙ্গে মানে তোরা এত বড় সাহস, তুই এরকম বাচ্চা ছেলেদেরকে ধরে নিয়ে পাচার করে দেস? এই তোদের মতো কিছু মানুষদের জন্যই তো অনেক মায়ের কোল খালি হয়, দেশের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়। আচ্ছা একটাবার চিন্তা করতো, এই যে বাচ্চা ছেলেদেরকে ধরে নিয়ে তোরা যে পাচার করে দিস, তাতে করে তোদের কি বিবেকটা একটাবারও বাধা দেয় না? একটাবার ভাবতো, তোরা যে এইরকম বাচ্চা ছেলেদেরকে ধরে নিয়ে বাইরের দেশে পাচার করিস, এরকম করে তোর যদি ফ্যামিলির কাউকে কেউ পাচার করতো, সেটা হতে পারে তোর ঘরের সন্তান, তোর ছোট ভাই বা তোর ছোট বোন, তখন তোর কেমন লাগতো? এই তোদেরকে ধরার জন্যই আমাদেরকে রাস্তায় বসে এরকম ডিউটি করতে হয়। এরকম অপরাধ তোরা অনেকদিন ধরেই করে আসতেছিলি, কিন্তু আর না, সেই সুযোগ আর দেবো না। তোকে এক্ষুনি ধরে থানায় নিয়ে যাবো, আর তোকে উচিত শিক্ষা দেবো। স্যার কেন ওর সাথে আমার সাথে ঝামেলা করতেছেন? শুনেন আমার সাথে একবার হাত মিলেন স্যার, সরকারি বেতন আর কয় টাকাই পান, দেখবেন রাতারাতির ভিতরে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন গা। এই চুপ কর, তোর তো সাহস কম না, তুই পুলিশকে টাকা দেওয়ার কথা ভাবিস? শোন, তোকে থানায় নিয়ে গিয়ে এমন ডিম থেরাপি দেবো না, জীবনে এই ধরনের অপরাধ করার আর সাহসই পাবি না। শুনুন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সঠিক সময়ে এসে আমাকে তথ্যটা দিয়েছিলেন বলেই এই শয়তানটাকে আজকে আমি হাতে নাতে ধরতে পেরেছি। ঠিক আছে, এই থানায় চল। বর্ষা, আপনি এই মেয়ে আর এই বাচ্চাটাকে নিয়ে থানায় আসুন। আর এই তুই চল। আরে কে আপনি? আমি কি সেটা আপনার জানতে হবে না। তার আগে আপনি বলুন, আপনি কি ভুয়া পুলিশ নাকি আসলেই পুলিশ? আমি তো আমার বাপের জন্ম কখনো দেখিনি পুলিশ কখনো চুরি করে। আচ্ছা আপনি কেমন পুলিশ? আপনি কি করে পারলেন পুলিশের ইউনিফর্ম গায়ে দিয়ে এখানে এসে ছাগল চুরি করতে? না না ম্যাডাম, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি আসলে চোর না। চুপ, একদম মুখে মুখে কথা বলবেন না। আমি নিজ চোখে দেখেছি আপনি এখান থেকে ছাগলটা চুরি করছিলেন। তাহলে কি এই ছাগলটা আপনার? জি না ম্যাডাম, ছাগলটা আমার না। ও আচ্ছা, যেহেতু আপনার না তার মানে অন্য কারো ছাগল আপনি না বলে নিচ্ছেন, তার মানে আপনি অবশ্যই চোর। দাঁড়ান, আমি এক্ষুনি থানায় কমপ্লেন করব। না না ম্যাডাম, প্লিজ ম্যাডাম, থানায় কল দিবেন না। আপনি যদি থানায় কল দেন তাহলে আমার প্রেস্টিজ নষ্ট হবে, আমার একটা বদনাম হয়ে যাবে। ও আচ্ছা, আপনার আবার প্রেস্টিজও আছে? এত যদি নিজের মান সম্মান নিয়ে চিন্তাই করেন, তাহলে পুলিশ হয়ে এখানে চুরি করতে কেন এসেছেন? আচ্ছা বুঝতে পেরেছি, মানুষজন যে বলে পুলিশরা ঘুষখোর, সত্যিই তাই। নিশ্চয়ই কিছুদিন যাবত ঘুষের টাকা পাচ্ছিলেন না, এই জন্য টাকা জোগাড় করার জন্য আপনি অন্যের ছাগল বিক্রি করতে আসছেন, তাই না? চুপ থাকুন, আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি বকবক করে যাচ্ছেন, কিছুই বলছি না আপনাকে। আসলে আমি ছাগল চুরি করতে আসি নাই, এই ছাগলটা যার আমি তাকে ফেরত দেওয়ার জন্য আসছি এখানে।
মানে মানে শুনুন তাহলে। আপা এই ছাগলটা বিক্রি করবো, কিনলে আমার অনেক উপকার হইতো। আরে বাবা, আমি ছাগল দিয়ে কি করবো? আর ছাগল আমি কিনবই কেন? ম্যাডাম এই ছাগল যদি আমি হাটে বিক্রি করি 10,000 টাকা বিক্রি করতে পারবো, আপনি নিলে 2,000 টাকা দিয়ে দেবো। কি বললেন আপনি? এই ছাগল যদি বাজারে বিক্রি করেন 10,000 টাকা, আর আমার কাছে বিক্রি করলে মাত্র 2,000 টাকা? হ ম্যাডাম, আমার সংসারে না অনেক অভাব চলতেছে, আমার চাল ডাউল কিনতে হইব, আপনি নিলে আমার অনেক উপকার হইব। আরে এই লোকটা পাগল নাকি? 10,000 টাকার ছাগল মাত্র 2,000 টাকায় আমাকে দিয়ে দিবে? তাহলে তো ভালোই হবে। আমি বাজারে বিক্রি করবো এই ছাগল, আর 8,000 টাকা আমার লাভ হবে। আমি নিয়ে নিই ছাগলটা, আমার মনে হয় ভালোই হবে। এই যে ধরেন, এখানে 2,000 টাকা আছে। এই জানেন ম্যাডাম, আমার অনেক উপকার হইল ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি আসি। ঠিক আছে, যাক ভালোই হইছে। হায় রে, আমার ছাগল তো এনে বাইন্দে থুয়ে গেছি। আমার ছাগল কো? আমার ছাগল তো দেখতাছি না। এই ছাগলটা ছাড়া তো আমার আর কেউ নাই। আমি ছাগলটা আমার নিজের সন্তানের মতো করে দেখি, কই গেল? আমি এই ছাগলটা ছাড়া তো বাঁচুম না। ও আল্লাহ, আমার তো এই পৃথিবীতে আর কেউ নাই, শুধু এই ছাগলটার মুখের দিকে চাই আমি বাইসে রইছি। ওরা আমি নিজের সন্তানের মতো করে দেখতাম, বাজারে যাই ওর জন্য আমি মজা আনতাম। ও আমার দেখে আইগিয়ে আসতো, আমার সেই সন্তানের মতো ছাগলটা কেনা নিল। ও আল্লাহ, আমি দেখতেছি না তো। আল্লাহ রে, আমার ছাগল কো? তার মানে ওনারই ছাগল চুরি করে বিক্রি করেছে? না না, গরিব মানুষ, একটা ব্যবস্থা তো করতেই হয়। এবার তো বুঝতে পারছেন যে আমি চোর না, আমি আইনের লোক হয়ে বেআইনি কাজ কিভাবে করব। হ্যাঁ, আমি এখন বুঝতে পেরেছি। আই এম সরি স্যার, আমি আসলে ভেবেছিলাম আপনি ভুয়া পুলিশ কিনা বা সত্যি কোনো চোর কিনা। সত্যি আপনার মতো পুলিশ অফিসারই আমাদের দেশে দরকার। দেখুন, আপনি একজন অসহায় মানুষের ছাগল, তাকে ফেরত দেওয়ার জন্য আপনি এখানে এসেছেন, আমি এটা বুঝতে পারিনি। আসলে দেখুন না, আমাদের দেশে এরকম কত মুখোশধারী লোক পালিয়ে আছে, যারা কিনা ছদ্মবেশে মানুষের অনেক ক্ষয়ক্ষতি করে ফেলছে। আমি ভেবেছিলাম আপনিও তাদের দলে কিনা। প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা ম্যাডাম, কোনো সমস্যা নেই, আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এতেই চলবে। আচ্ছা ঠিক আছে, আপনি যান তাহলে। আচ্ছা ঠিক আছে স্যার, আসি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চোখ কান খোলা রেখে ভালো করে ডিউটি করতে হবে। ইয়েস ম্যাডাম। এই যে এক্সকিউজ মি। জি ম্যাডাম, আমাদেরকে বলছেন? হ্যাঁ বলুন। ছেলেটাকে? ও আমার ছেলে। কোথায় নিয়ে যাচ্ছেন? স্কুল থেকে বাসায় নিয়ে যাচ্ছি। ও আচ্ছা, তোমার নাম কি? আকাশ। আপনার নাম? আমার নাম রেশমি। আচ্ছা ঠিক আছে, শুনুন, বাই দ্য ওয়ে আমাদের একটা রোলস চলছে এখানে, আজকে চেকপোস্ট চলছে, তো আপনার পার্স আর আপনার ছেলের ব্যাগ দুটো আমাদের চেক করতে হবে। কনস্টেবল চেক করুন। ইয়েস ম্যাডাম। 1 মিনিট, আমার একটা কল আসছে। দেখি ম্যাডাম আপনার পাসটা। ম্যাডাম কিছুই তো নেই, নেন। এই তোমার ব্যাগটা দাও তো। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক মতোই ডিউটি করছি। ঠিক আছে, আপাতত রাখছি, পরে আবার কথা হবে। আই এম সরি আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য, কিন্তু কি করব বলুন, আমাদের তো ডিউটি এটা। আপনারা এখন যেতে পারেন। ম্যাডাম, ওদেরকে আপনি ছাড়বেন না স্যার, ওদেরকে ছাড়বেন না স্যার, ওরা মাদক কারবারি স্যার। ওদের চেক করুন, ওদের কাছ থেকে মাদক বের হবে স্যার। আমি অসুস্থ বইলে আমার জিম্মি করে আমার পোলাটা স্কুলে পড়ে, ওরে দিয়ে এই সমস্ত মাদক বিক্রি করায় স্যার। কনস্টেবল ওনাদেরকে ভালো করে চেক করুন তো। ঠিক আছে ম্যাডাম। সত্যি তো
ওনাদের কাছে তো মাদক আছেই। এই আপনি কি চেক করেছিলেন এতক্ষণ? হ্যাঁ, এতক্ষণ কেন পানি? আর এখন আমি বলার পরে কি করে বের হলো? হ্যাঁ, কি চেক করেন? যান ওনাদেরকে থানায় নিয়ে যান। আর তোদেরকে আমি পরে দেখছি। কনস্টেবল, ওদেরকে থানায় নিয়ে যাও, ওদেরকে আমি পরে দেখবো। আই মাহি চৌধুরী, তুমিও যাও। চলুন। এই ছেলে, এই আমি যে তখন তোমাকে জিজ্ঞেস করলাম এই মহিলাটা তোমার কে হয়, তুমি আম্মু কেন বললে? আমার বয়টা খাইছে। স্যার বিশ্বাস করেন, ওর অল্প বয়স, ও কি বা বুঝে? ও তো অগো হাতে জিম্মি, ওরা যেভাবে শিখাইছে ওইভাবেই কইছে। আমি অসুস্থ বইলে আমার এই স্কুল পড়ুয়া কুলাডারে দিয়ে ওরা এই সমস্ত 2 নাম্বারি কাম করাইতেছে। স্যার আপনার কাছে দোহাই লাগে, আপনি আমার কুলাডার জীবন বাঁচান, পরে আমার বুকে ফিরাই যান। ও জানি আর এই সমস্ত কাম করে না স্যার। আপনি বিকেলবেলা থানাতে দেখা করবেন, আপনি আপনার সাহসিকতার পুরস্কার অবশ্যই পাবেন। ঠিক আছে স্যার, দেখা করুন। স্যার আসসালামু আলাইকুম। ঠিক আছে। Hands up! আমি ভয় পাইছি। আরে এই মাহিন, কিছু কষ্ট কে যদি আমার গুলি করে দেয়। আরে এই পুলিশ অফিসার, আমার ডর দেখাইতেছ। এইসব খেলনা নিয়ে তো সবসময় আমরা খেলে বেড়াই, আর তুই সেই অস্ত্র দিয়া আমাদের ডর দেখাইতেছস। অফিসার চইলা যা, কেন ঝামেলা করতেছস? যা চইলা যা। আরে এই মাহিন চল। স্টপ! পুলিশ অফিসার কখনো অসৎ হয় না, আর আমিও অসৎ না। এতদিন যা কিছু করেছি শুধুমাত্র তোদেরকে হাতে নাতে ধরার জন্য। এতদিন তোদের সাথে একসাথে ছিলাম শুধুমাত্র তোদের ভেতর রাস্তাটা দেখার জন্য। এতদিন সব কিছু মুখ বুঝে সহ্য করেছি শুধুমাত্র এই আজকের দিনটা দেখার জন্য। এখন তো সবকিছু আমার কাছে ফাঁস হয়ে গেছে। আজকে আর তুই চাইলেও ছাড়া পাবি না। কি সৎ পুলিশ অফিসার মানে? তার মানে এতদিন যে আমার সাথে ব্যবসা করলি এটা? আরে এই হৃদয় কি কয়? এতদিন যে তাহলে আমাদের সাথে সে ব্যবসা করলো, তার মানে নাটক করছে সে। ওয়াল্লাহ। আরে মাইন, আমরা মনে হয় অনেক বেশি ফাইসা গেলাম রে। আমাকে নিশ্চিত জেল নাইলে ফাঁসি হইব। মাইন ফোর্স অ্যারেস্ট হিম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি পরে এই করুমনি। আচ্ছা, আর কি ব্যাপার বর্ষা, আপনি হঠাৎ এখানে আবার হাতে তসবি? ও আপনি তো আবার নামাজি পুলিশ অফিসার, তা এদিকে কই যাচ্ছেন? স্যার আপনার কাছে আসলাম। তা আমার কাছে হঠাৎ? স্যার এক মামলায় 15 বছরের সাজাপ্রাপ্ত 3 আসামি আমাদের পুলিশ অফিসারের সহযোগিতায় 5 বছর ধরে স্বাভাবিক জীবনযাপন করতেছে। আজকে সকালে আমাকে নির্দেশ দিয়েছে ওই 3 আসামিকে গ্রেপ্তার করে আনার জন্য। আমি তাদের গ্রেপ্তার করে আনার পর ওসি স্যার 10 লাখ টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। আর কি বলছো এসব?
এটা তো মহা সাংঘাতিক ব্যাপার। জি স্যার, সেই প্রমাণও আমার কাছে আছে। আমি আমার মোবাইলে ভিডিও করে আনছি, এই যে দেখেন। ওই তোকে তো 15 বছরের সাজা হয়েছে, তোরা 5 বছর ধরে যে যার মতো ঘুরে বেড়াইতেছস। এখন তো তোকে থানায় ধরে নিয়েছে, আমি তোকে সারানোর ব্যবস্থা করে দিছি, টাকা পয়সা দে, বাকি এই কয় বছরও তোরা আরামসে ঘুরে বেড়া, কোনো সমস্যা নেই। স্যার ঘটনা স্যার টাকা পয়সা তো নাই স্যার, কেমনে দিব স্যার? আর আপনারা কি টাকা কম দিছি স্যার? অনেক টাকাই তো দিলাম আপনারে। এত কথা কইস না তো, আমি যা কইতেছি তাই শোন। আমার এই টাকা পয়সা বুঝাই দে, নাইলে কিন্তু 15 বছর জেলে পয়সা মরতে হইব তোকে। এমন না যে তো দে ভাই 10 লাখ আছে এনে ভাই। স্যার, এখানে 10 লাখ আছে স্যার। ঠিক আছে শোন, টাকা পয়সা নিছি, আর কোনো যাই ঝামেলা হইব না তোকে। আজকে থেকে তোরা পুরা স্বাধীন, যা যে যার মতো ঘুরতে থাক। স্যার মানে বিষয়টা তো জানেনই স্যার, আপনি একটু দেখেন, বাকিটা আমরা আছি স্যার। আরে আমি তো আছি, কোনো কিছু হইব না, সব ব্যবস্থা আমি করুম। যা স্যার আসতে স্যার। স্যার ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার ফোন দিলে ফোনটা ধরেন। স্যার, ফোন দিয়েন স্যার। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার ওই ভিডিওটা আমার মোবাইলে দাও। এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ওর বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিচ্ছি। জি স্যার। স্যার। কি ব্যাপার বাঘা অফিসার? স্যার আপনি বলছিলেন না কি যেন একটা ব্যাপার, আপনার 5 লাখ টাকা লাগবে, আমি সেই 5 লাখ টাকা নিয়ে আসছি স্যার। এই যে স্যার টাকা। রাগা ভালোই করেছো, এই টাকাগুলো আমার বিশেষ প্রয়োজন। কিন্তু তুমি তো বাঘা ওসি, আরে নাম ডাক তো ভালোই কামাইছো, তবে এত কাঁচা কাজ করো কেন? মানে স্যার ঠিক বুঝলাম না। ও বুঝলে না? আরে 15 বছরের সাজাপ্রাপ্ত আসামিরে ঘুষের বিনিময়ে সাধারণ জীবন যাপন করতে দিছ, তার প্রমাণ এই দেখো। ওই এসআই এর এত বড় সাহস, ওই এসআই আমার পিছনে লাগছে। স্যার ওরে আমি দেখা নিব। আরে ওর তো সাহস থাকবেই, ও নামাজি পুলিশ অফিসার, ও তো সৎ, ও কারো কাছ থেকে 1 টাকা ঘুষ খায় না। ওর সাহস থাকবো না কি তোমার আমার থাকবে? স্যার তাইলে এখন আমি কি করব? আরে এই ভিডিও আমার কাছে দিছে, এটা বড় সমস্যা না। এই ভিডিও যদি ওই ডিআইজি অফিসার কিংবা ওই আইজি অফিসে পৌঁছায়, তাহলে তুমি তোমার চাকরি নিয়ে টানাটানি লেগে যাবো গা। স্যার আমার মন চাইতেছে এই কোঠায় চাকরি পাওয়া, ওই এসআই পুলিশ অফিসারটার একবার গুলি করে শেষ করে ফেলাই। আরে এত রাগ করা যাবে না, তুমি শান্ত হও। স্যার তাহলে কি করব? ওই ভিডিওগুলো সব গায়েব করতে হবে, আর ওকে এমন ভয় দেখাও যাতে এই ধরনের কাজ আর জীবনে করতে সাহস না পায়। জি স্যার, আমি তাই করতেছি। হ্যাঁ স্যার, একটা বিস্কুট নেন না। ভালো হইব তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। এই তুমি একটা নাও। ডেট আছে বিস্কিটে, এভাবে ফেরি করে যে বিস্কুট বিক্রি করতেছো দেখি তো। ডেট ঠিকই আছে, এবার একটা খেয়ে দেখি। এই বিস্কুট তো ভালোই লাগে, খাও খাও। আসলে তো ভালো কি, তাই না? ভালো, চলো। স্যার আমার টাকা দিবেন না? টাকা? বেটা কিসের টাকা? তুই না বললি যে স্যার আমার একটা বিস্কুট খান, অনেক উপকার হইব আমার, তো আমরা বিস্কুটটা খেয়ে তোর উপকার করলাম আমরা। স্যার আপনি এটা কি করলেন? আমি বিস্কুট ফ্রি করে দিচ্ছি স্যার, এই বিস্কুট বেচে আমি মায়ের ওষুধ কিনা দিই। স্যার আপনি যদি টাকা না দেন তাহলে আমি ওষুধ কিনা পারব না। ওই বেটা তুই আমরা আগে কইতি যে স্যার বিস্কুটটা খেলে টাকা দিতে হইব, তাহলে আমরা বিস্কুটটা খাইতাম না, ঠিক আছে না? তুই এখন বিস্কুট খাওয়া টাকা দিয়ে দিছস, বাগেন দিকে। আচ্ছা শুনুন, আপনাকে যে বলেছিলাম ঠিকমতো ডিউটি করতে, আপনি তো ঠিকমতো অফিসে আসেন না, তাহলে ডিউটিটা। হ্যাঁ তাই তো, তুই নিজে মুখে বললি তোর 1 প্যাকেট বিস্কিট খাইলে নাকি তোর ভীষণ উপকার হবে, তাই আমরা বিস্কিট খেয়ে তোর উপকার করলাম। এখানে আবার টাকা আসলো কোত্থেকে? তোর সাথে কি আমাদের কথা ছিল বিস্কিট খাই তোর টাকা দিতে হইব? চলুন তো আমার সঙ্গে। ওই বেটা তোর বারবার কইতাছি না তুই তো যাবি, না কিন্তু একটা লাথি তো তোর পানিতে ফেলামু, জান তোর।
এই ছোট লোকের বাচ্চা বারবার করতে টাকা ঘোরা। এই ছেলে ওঠো তো, কি হয়েছে আমাকে খুলে বলো তো। ম্যাডাম আমার কাছে বিস্কুট কিনছে, আমার টাকা দেয় নাই। এই বিস্কুট বেচা আমার মালিক ওষুধ নিয়ে। কি ব্যাপার, আপনারা এই ছেলের থেকে বিস্কিট নিয়ে তারপর টাকা কেন দিচ্ছেন না? আরে ম্যাডাম আগে কথা তো শুনুন, এখানে দোষটা কার? এই বাচ্চা ছেলেটা এসে বলতেছে স্যার একটা বিস্কুট আমার কাছ থেকে নেন, এই একটা বিস্কুট নিলে আমার অনেক উপকার হবে। তো ভাবলাম মানুষ তো মানুষের জন্যই, তাই না? এই জন্য আর একটা বিস্কুট খেয়ে আমরা চলে যাচ্ছি। ও এখন বলতেছে টাকা দেন। এখন বলুন তো দোষটা কি আমার এখানে? আপনি শুনেছেন এই বাচ্চাটা কি বলেছে? তার মা অসুস্থ, সেই জন্য এই ছেলেটা ঘুরে ঘুরে বিস্কিট বিক্রি করছে, এই টাকা দিয়ে তার মায়ের জন্য চিকিৎসার টাকা জমাচ্ছে, আর আপনি কিনা তার বিস্কিটটা চাচ্ছেন ফ্রিতে নিতে। টাকাটা দিন বলছি। এই শুনেন, এত পেশাল পারেন না তো। আপনি জানেন না আমি কে? আমি এই এলাকার রানিং চেয়ারম্যানের ভাই। আমার বড় ভাইয়ের নাম নাজমুল হক। কথাবার্তা সাবধানে বলবেন। আপনি মহিলা পুলিশ বলে কিছুই বলতেছি না, জান এখান থেকে। এই একদম চুপ, মুখে মুখে একদম তর্ক করবেন না। আপনি কে সেটা জানার আমার কোনো দরকার নেই। তবে আপনি মনে রাখবেন আমি একজন আইনের লোক, আমার সামনে কোনো অন্যায় চলবে না। আর এই বাচ্চার টাকাটা বাচ্চাকে ভালোই ভালোই দিয়ে দিন। আরে ম্যাডাম থানায় নতুন তো, তাই আমার ভাইয়ের ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। এই চলো। এই দাঁড়ান, এই ছেলের টাকা দিয়ে তারপরে এখান থেকে যাবেন। আরে ম্যাডাম আপনি আমার এলাকায় আমার একটা ফোন দিয়ে আসবেন না? চলেন চলেন আমার ইউনিয়ন পরিষদে চলেন। না না না, এখন আমি কোথাও যাব না। আসলে হয়েছে কি, এই রাস্তা দিয়ে সামনের দিকে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। তারপর দেখলাম রাস্তার মধ্যে একটা গ্যাঞ্জাম। এখানে আসার পর এই ছেলের কথা শুনে মনে হচ্ছে সে আপনার ভাই, আর এই মহিলাটা মেবি আপনার ভাইয়ের বউ। এই যে পথ শিশুটা রাস্তায় ঘুরে ঘুরে বিস্কিট বিক্রি করছে, তার থেকে বিস্কিট নিয়ে তারা খেয়েছে, অথচ তার টাকাটা দিচ্ছেন না। এখন বিষয়টা কি আপনি দেখবেন নাকি আমি আইনের আওতায় নিয়ে যাব? ভাইয়া তুমি এক্ষুনি উপর মহলে ফোন দিয়ে এই মহিলা অফিসারের চাকরিটা খেয়ে নাও, ও যেন ভবিষ্যতে আমাদের কাজে বাধা হয়ে না দাঁড়ায়। তোর এত বড় সাহস! এই এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছে তাদের সুখ দুঃখ দেখার জন্য। তুই কিনা একটা পথ শিশুর কাছ থেকে বিস্কিট খেয়ে তার টাকা দাসনি, জাত তার সাথে খারাপ আচরণ করস। এই ভাইয়ের ক্ষমতা দেখা। এই বেদব, তোর ভাই চেয়ারম্যান হয়েছে তাই কি হয়েছে? ম্যাডাম আপনি কিছু মনে করবেন না। এই বেদব যা, তুই বাড়িতে যা। এই দাঁড়িয়ে আছিস কেন এখনো? যা তোরা বাড়িতে যা। ম্যাডাম আমি এই বাবুর টাকাটা দিয়ে দিচ্ছি। এই বাবু, এই নাও তোমার বিস্কুটের দাম। সত্যি চেয়ারম্যান সাহেব, আপনার মধ্যে এখনো মানবতা বেঁচে আছে। আপনারা আপনার ভাইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আচ্ছা যাই হোক, আমার মনে হয় আপনার মতো মানবিক চেয়ারম্যান প্রত্যেকটা ইউনিয়নে হওয়া উচিত। আচ্ছা যাই হোক, থাকুন তাহলে, আমি আমার কাজে যাচ্ছি। না না, এভাবে বলে আমাকে লজ্জা দিচ্ছেন কেন? চেয়ারম্যান হিসাবে তো এটা আমার নৈতিক দায়িত্ব, কর্তব্য। আরেকদিন আমার পরিষদে এসে চা খেয়ে যাবেন, ইনভাইট রইল। ধন্যবাদ, এখন আসি তাহলে। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলো। আরে কি ব্যাপার, তুমি মাঝ রাস্তায় গাড়ি এভাবে ব্রেক করলে কেন? কথা বলার একদম সময় নেই, তাড়াতাড়ি নামো তো। আচ্ছা বলবে তো কি হয়েছে? বলতেছি, এটা একটু ধরো। আরে দাও তো। পাগলের মতো কি শুরু করলে বলো? আরে তুমি কি পাগল হলে নাকি? হ্যাঁ, মাঝ রাস্তায় নেমে এসব কি কাটাকাটি করছো? আরে একটু চুপ করো না, আগে দেখো আমি কি করি। তোমার কি মাথায় সমস্যাই হলো নাকি আল্লাহ জানে। দিদি পারলে আমাকে একটু হেল্প করো, এত কথা বলো না। আহা, তুমি এমন কেন করছো? তুমি আমাকে বললেই তো পারো যে তুমি কি করছো। এই দেখো, এতক্ষণ যাবত আমি এই হেলমেট বানালাম, সামনে দেখছো গুলা কি? ট্রাফিক পুলিশ। এখন যদি হেলমেট ছাড়া যেতাম না, একদম ট্রাফিক পুলিশে ধরে মামলা দিয়ে দিত। বাবা, তোমার মাথায় তো দেখি ভালোই বুদ্ধি আছে। হ্যাঁ, আসো এখন বাইকে আসো। এই দাঁড়া। এই আপনার হেলমেট কোথায়? আপনি এটা কি পরেছেন? কেন ম্যাডাম, এইটাই তো হেলমেট। কি? এটা হেলমেট? এটা কোন দোকানের হেলমেট? হ্যাঁ দেখি তো কি কিসের হেলমেট এটা। ম্যাডাম, এটা তো কাগজের হেলমেট, যাকে বলে ওয়ান টাইম হেলমেট। বিশ্বাস করেন ম্যাডাম, আমি এই ধরনের হেলমেট কোনোদিনও দেখি নাই।
দেখি দাও তো দেখি আমি। আসলেই তো এটা কাগজের হেলমেট। আচ্ছা আমি বলি, আমরা যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সারাদিন ডিউটি করি, এটা আমাদের ভালোর জন্য করি? এটা তো আপনাদের ভালোর জন্য করা হয়। আপনারা কেন বুঝেন না? আপনি যে বাড়ি থেকে হেলমেট ছাড়া বের হয়েছেন, আমাদের ভয়ে আপনি কাগজের হেলমেট বানিয়েছেন। এটা কি আপনার ভালোর জন্য বানিয়েছেন? মোটেও না। রাস্তাঘাটে যে কোনো সময় দুর্ঘটনা হলে আপনি তো মারাও যেতে পারতেন। তখন কি আপনাকে এই কাগজের হেলমেট সুরক্ষা দিত? মোটেও দিত না। আপনার যে হেলমেট ব্যবহার করার কথা সেটাই আপনার করতে হবে। এটা কি আমরা আমাদের ভালোর জন্য বলি? এটা আপনাদের ভালোর জন্যই বলি। আপনারা যদি রাস্তাঘাটে হেলমেট ছাড়া বের হন, আপনাদের যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কি হবে? ম্যাডাম, আসলে হয়েছে কি, আমি ভুল করে বাসায় হেলমেটটা রেখে চলে আসছি। এখন যদি আমি আপনাদের সামনে দিয়ে হেলমেট ছাড়া বাইক নিয়ে যাই, আমি জানি যে আপনারা নিশ্চিত আমার নামে একটা মামলা দিয়ে দিবেন, না হলে আমি একটা জরিমানার তলে পড়ে যাব। এজন্য আমি কোনো উপায় না পেয়ে কাগজ দিয়ে হেলমেটটা বানিয়েছি। কি আপনি বাসায় হেলমেট রেখে এসেছেন দেখে কাগজের হেলমেট ব্যবহার করবেন? কেন আপনি বাসায় যে হেলমেটটা নিয়ে আসতে পারতেন না? আপনার জরিমানা ধরা হলো। সরি ম্যাডাম, আমি আসলে এতদিন হেলমেট পরার সঠিক উপকারিতা সম্পর্কে ওইভাবে জানতাম না, যে কারণে আমি হেলমেট ছাড়াই সচরাচর রাস্তায় বাইক নিয়ে বের হতাম। হেলমেট পরে থাকলে খুবই অস্বস্তি আমার ফিল হতো। গরমের মধ্যে হেলমেট পরে থাকাটা খুবই বিরক্তিকর। কিন্তু ভালো করে যদি চিন্তা করে দেখি, হেলমেটটা আমাদেরকে আসলে কতভাবে রক্ষা করে থাকে, কত রকমের দুর্ঘটনা থেকে আমরা এই হেলমেটের মাধ্যমে সুরক্ষিত হই। সত্যি আজকে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি কথা দিচ্ছি, আমি আজকের পর থেকে কখনো বাইক নিয়ে হেলমেট ছাড়া বের হব না। অবশ্যই হেলমেট পরে বের হব। আচ্ছা, আপনি যে এই যে হেলমেট ছাড়া বের হন, আপনার যে কোনো মুহূর্তে তো অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনি মারাও যেতে পারেন। তখন আপনার পরিবারটার কি হবে, এটা আপনি একবারও ভেবে দেখেছেন? আপনি এখন থেকে প্রতিদিন হেলমেট নিয়ে বের হবেন, আপনার নিজের সুরক্ষার জন্য। ম্যাম, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, আর আমরা কি করি? পুলিশ দেখলে আগে ভয় পাই। সত্যি কথা বলতে কি, আপনারা অনেক ভালো মানুষ, আর আমরা সবসময় মনে করি আপনারা আমাদের শত্রু। শুনুন, আপনারা যখন আপনাদের ভুলটা বুঝতে পারছেন, তাই আজকে আপাতত আপনাদের মামলা বা জরিমানা কোনোটাই করলাম না, কিন্তু নেক্সট টাইম এই ভুল আপনারা আর করবেন না। ঠিক আছে স্যার, আমরা আসলে আমাদের ভুলটা বুঝতে পারছি। আমি এক্ষুনি বাসায় গিয়ে হেলমেট নিয়ে বের হচ্ছি। ঠিক আছে, যান।